মুন্সিগঞ্জ বা গোহাট বা ডুগডুগি অনেক দূরত্বে যেতে হতো গরু বা ছাগল বিক্রয় করার জন্য। কমেন্টে অনেকে জানতে চেয়েছিলেন যে হাটটা কোথায় হয়। হাটটা নীলমণিগঞ্জ বাজার যে রেল স্টেশন আছে মোমিনপুর, একদম রেল স্টেশনের সাথেই। এখানে গরু প্লাস আপনার ছাগল, মহিষ, ভেড়া সবগুলাই আপনারা এখানে পাবেন। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল এক গরুর হাট। আর এই গরুর হাট মাত্র 4 সপ্তাহের ব্যবধানে, প্রথম সপ্তাহে আপনার গরু উঠছিল 10 থেকে 12টা, আর এখন প্রায় 50টা। আচ্ছা, আর এই গরুর হাটটা মূলত আপনার ডেকেছে আমাদের নীলমণিগঞ্জ বাজারের মন নরম নামে সবাই চেনে, যার ভালো নাম খায়রুল ইসলাম ওরফে মন নরম। আমিরপুরের তৃতীয় সন্তান। ভাইয়ের কাছ থেকে হাট সম্পর্কে কিছু জানতে চাবো, যেহেতু আপনি বাড়ির কাছের মানুষ। আপনার মনের অনুভূতিটা আগে প্রকাশ করতেন যে এই হাটটা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, যেহেতু আপনার এলাকার, সেই হিসাবে আপনাদের দায়িত্ব বোধ থেকে একটু কথা বলতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ আমাদের এই হাটের ভিডিওর মাধ্যমে ছাগল গরু। আসলে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, কারণ আমাদের এলাকার এই মইনপুর ইউনিয়নের মানুষগুলো এখান থেকে মুন্সিগঞ্জ বা গোহাট বা ডুগডুগি অনেক দূরত্বে যেতে হতো গরু বা ছাগল বিক্রয় করার জন্য। তো সেই সুযোগটা আমরা আসলে বাড়ির পাশে পেয়ে যাচ্ছি, এটা আমাদের আসলে খুব ভালো লাগার মতো একটা অনুভূতি কাজ হতো। আমরা জানি যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হাটে চলে আসছি, এত মানুষের সমাগম, সেখানে গরু ছাগল আমরা দেখতে পারতেছি, দাম দর করতে পারতেছি বা আমাদের প্রয়োজনে কিনতে পারতেছি। এটা আসলে যে হাট মালিকটা আমাদের খায়রুল মামা এবং সবার পরিচিত মুখ, তিনি যে এত উদ্যোগ নিয়ে এটা করেছে, এটা আমাদের মোমিনপুর ইউনিয়নবাসীর জন্য অনেক বড় একটা পাওয়ার। তো মামার জন্য সবসময় দোয়া থাকলে হাটটা অনেক ভালো হবে আমাদের সকলের প্রচেষ্টায়, এবং আমরা যারা বাইরে থেকে ব্যাপারীরা আসতেছে কেনার জন্য তাদের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই মোমিনপুর ইউনিয়নের এই পশু হাটটা যেন খুবই সুনামধন্য হয়ে ওঠে আস্তে আস্তে, এটাই আমাদের চাওয়া। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? তরিকুল ইসলাম। বাসা কোথায়? তারকেষ্টপুর। এখন এখানে হাট হওয়াতে আপনারা কি আনন্দিত? এই হাট সম্পর্কে আপনার মানে আপনারা কি চান যে হাটটা কি উন্নতি হোক? হাট উন্নতি হোক, আমরা চাই যে হাটটা উন্নতি হোক। আমাদের বাড়ির কাছে হাট, এখানে খাজনা পাতি কম নেই, আমাদের যানবাহনের যে খরচ সেটাও কম হয়, ভোগান্তি কম, যার কারণে দূর দূরান্তে হাট করতে গেলে পরে আমাদের ভোগান্তি পাতে হয়। বাড়ির কাছে সুন্দর পরিবেশে হাটটা হলে আমরা খুশি হই। সেটা আমরা সুন্দর কিনা। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আর আমরা কথা বাড়াবো না। আসলে সর্বোপরি যে কথাটা আমি বলবো যে আসলে নীলমণিগঞ্জ বাজারে এই যে আমাদের খায়রুল নানা ওরফে মন নরম, সবাই চেনেন, উনি এই হাটটা ডেকেছে এবং উনি ওনার প্রচেষ্টায় চেষ্টা করছে হাটটা অনেক বড় করার, এবং এখানে সুযোগ সুবিধাও ভালো আছে। অন্য হাটের তুলনায় এখানে আপনার যেই হাট খরচ সেটা অনেক কম, খুবই সীমিত। এখানকার যারা এলাকাবাসী আছে তারাও চাচ্ছে যে হাটটা অনেক বড় হোক, এবং যেহেতু বাড়ির কাছে আমরাও চাবো যে হাটটা অনেক সুন্দরভাবে সামনে পরিচালনা করতে পারে। তা প্রথম হাটে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে অনেকে জানতে চেয়েছিলেন যে হাটটা কি বারে হয়। প্রতি সপ্তাহের মঙ্গলবারে হাটটা নিয়মিত হবে, এবং এখানে একই জায়গায় রেল স্টেশনের পাশে আপনি গরু, ছাগল, মহিষ, ভেড়া এই 4টে জিনিসই পাবেন। তা প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত।